আলাইহিস সালাম এই কথা বলতে গিয়ে 9টি বর্ণনা দিয়েছেন। 1 নম্বর, জিবরাইল বললেন যে আব্দুল মুত্তালিব, তুমি তো শামে টামে অন্য অন্য জায়গায় যাও, কিন্তু আমি এমন জায়গায় যাই, তামাম পৃথিবীর মধ্যে যাই, কিন্তু দেখো তুমি 1 নম্বর, আমি আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেখেছি, কত সুন্দর ছিল। তারপরে হচ্ছে হাওয়া আলাইহিস সালামকে আমি জান্নাতে দেখেছি। তারপর হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামকে আমি কিস্তির মধ্যে দেখেছি, যখন কিস্তিতে ছিল তখন দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নমরুদের আগুনের মধ্যে দেখেছি। 5 নম্বর হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে আমি দেখেছি। 6 নম্বর হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি কূপের মধ্যে যাতে নিচে পড়ে না যায় এই জন্য হাত দিয়ে ধরে রেখেছিলাম, ওনাকেও দেখেছি। 7 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি। 8 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটে, মায়ের কোলে আমি কথা বলতে দেখেছি। 9 নম্বর হচ্ছে আমি এই সব কিছু যা দেখেছি, তবে এত সুন্দর কিছু আল্লাহ আমি দেখি নাই। তখন আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি তো জান্নাতের হুরগালকে দেখেছ, জান্নাতের মহিলাদেরকে দেখেছ, সর্দারদেরকে দেখেছ, কিন্তু তুমি আমার হাবিবের মতো পৃথিবীর মধ্যে সুন্দর দিয়ে আমি আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তুমি দেখবা কোত্থেকে, সৃষ্টি করলেই তো দেখবা। এই জন্য শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, আল্লাহ সুন্দরকে 100 ভাগের মধ্যে ভাগ করে তামাম পৃথিবীর মধ্যে অর্ধেক ভাগ দিয়েছেন প্রাণী জগতের মধ্যে, আর অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর 99 ভাগ আমার রসুলকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর হবে বাবার রসুল দেখেন। আজকে এই একটা বিষয় এই পর্যন্ত বললাম। আরেকটা বিষয় হচ্ছে এরপর থেকে আগামী জুমা ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা শুরু করব। আমাদের আরেকটি বিষয়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে মাদকাসক্তি, যেটা আমাদের সমাজের মধ্যে আমাদেরকে আজকে জর্জরিত করে ফেলেছে। সন্তান কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না। এটা না শোনার কারণটা কি? এই কারণটা হচ্ছে 1 নম্বর, আমি কারণটা বলে আলোচনার দিকে যাব। 1 নম্বর কারণ হচ্ছে মাদকাসক্তি, এটা আমাদের সেন্সকে নষ্ট করে ফেলে। অন্তত এটাই সহজভাবে বুঝেন যে যিনি মাদকাসক্তি, মাদক সেবন করবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, ইয়াবা সেবন করবেন, আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ যদি সেবন করে, তার মেধা শক্তি বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই স্ত্রীকে মা বলবে, মাকে আরেকটা বলে গালি দিবে, তার কাছে কোনো কিছু পার্থক্য থাকবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, এই আল্লাহর কোরআন থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনে নিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল প্রকার মাদকাসক্তি এটা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। যত নেশা আছে সমস্ত নেশাকে হারাম করে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, মদ আর যাবতীয় মদে হারাম। এই মদটা যেখানে অ্যালকোহল ব্যবহার করা হয়, মানুষের নেশা হয়ে যায়। ওই সমস্ত দ্রব্যগুলি মানুষ যদি ব্যবহার করে, এটা তার শরীরের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এইরকম যদি কেউ মদ শরীরের মধ্যে ঢোকায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, 1 ফুটও যদি ঢোকায়। এরপর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবিল হাম ফাইন্নাহু মিফতাহুল কুল্লু শার। মদ পান করো না, কেননা তা সকল অপকর্মের চাবিকাঠি। মদ হচ্ছে সমস্ত অন্যায়, যারা করে আগে মদ খায়, তারপরে সমস্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়। যে মদ খাবে সে সমস্ত অন্যায়গুলি করবে, আর যে মদ